আমাদের ইসলাম ধর্মের একটা গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে শয়তান। কেন গুরুত্বপূর্ণ সেটা আমরা জানি। আর শয়তানের ঘটনাও আমরা জানি। আল্লাহর দরবারে যেমন অনেক ফেরেশতা থাকেন, ঠিক তেমনি একটা সময় শয়তানও ছিলেন। তিনি অনেক জ্ঞানী ছিলেন এবং তিনি সেখানে আল্লাহর ইবাদত করতেন। পরে আল্লাহ শ্রেষ্ঠ জীব মানুষ তৈরি করেন এবং শয়তানকে বলেন যে সিজদা করার জন্য। কিন্তু শয়তান তার ডিরেক্ট অর্ডার অমান্য করেন, সিজদা করেন না। পরে আল্লাহ কি করেন এটা আমরা সবাই জানি। আচ্ছা, এখন কিছুক্ষণের জন্য মনে করেন যে আল্লাহ আপনার সামনে দেখা দিলেন এবং বললেন যে কোনো একটা কাজ করতে বললেন বা বললেন যে আপনার জীবন আমার নামে কুরবানি করে দাও। আপনি কি করবেন না? আমার ধারণা আপনি করবেন। কারণ আল্লাহকে না দেখেই আমরা অনেক ভালোবাসি, তাকে অনেক ভয়ও পাই। তার নাম নিলে আমাদের মনে শান্তি চলে আসে। আর তিনি স্বয়ং আল্লাহ সামনে যদি আপনাদের আসে, তাহলে তার ডিরেক্ট অর্ডার অমান্য আপনি করবেন, এটা সম্ভব না। আপনি অবশ্যই তার কথা পালন করবেন। এখন চিন্তা করেন যে এমন একজন যে তার দরবারে ছিলেন, ওখানে ইবাদত করতেন, তাকে একটা অর্ডার দিয়েছে আল্লাহ, আর সে সেটা পালন করলো না। সেই অর্ডার ডিরেক্টলি রিজেক্ট করে দিল। আর এই বিষয়টা আমার ঠিক হজম হয় না। শয়তান জানে যে আল্লাহ তাকে সৃষ্টি করেছে এবং এটাও জানে যে আল্লাহ কি করতে পারে, তাকে ওই মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে। তো এই ভয়টাও কি শয়তানের মনে ছিল না? আর শয়তান কিভাবে একটা ডিরেক্ট অর্ডার, আল্লাহর দেয়া ডিরেক্ট অর্ডার অমান্য করতে পারে? এটা তো আসলে সম্ভব না। আমরা না দেখে যার কথা আহ, পালন করে যাচ্ছি, ইবাদত করে যাচ্ছি, নামাজ পড়ে যাচ্ছি, পাপ কাজ থেকে দূরে থাকছি, আর একজন সরাসরি আল্লাহর সাথে কথা বলছেন আর তার ডিরেক্ট অর্ডার অমান্য করছেন। এটা কিভাবে আসলে সম্ভব? এই বিষয়টা আমার মাথায় ঠিক ঢুকতে চায় না। এ বিষয়ে আপনাদের যদি সুচিন্তিত মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। বিষয়টাকে অন্যভাবে খারাপভাবে নেবেন না। এটা আমার একটা ব্যক্তিগত অনুভূতি। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।